সমাজে কিন্তু এক শ্রেণী আছে যে গায়েবের মালিক আল্লাহ। এটা কি আমরা কি অস্বীকার করি? আহলে সুন্নতের জামাতের আকীদা হলো সব কিছুর মালিক অর্থাৎ গায়েবের মালিক আল্লাহ। সেই আল্লাহই বলতেছে আমার যে প্রিয় সেও আমার এই গায়েবের তথ্য সম্বন্ধে সব জানে। এ বিশ্বাস করাও হলো আবার আকীদা। আপনার আকীদা যদি না থাকে আমল করে কোনো লাভ নাই, আছে নাকি কোন? এই জন্য আগে আসলে আকীদা ঠিক করতে হবে। এই আকীদা সম্বন্ধে কিন্তু সমাজে আলোচনা হয় না, শুধু আমল নিয়ে আলোচনা করো। আমলের কথা বলা হয়, কিন্তু বলা হচ্ছে যে আকীদা যদি ঠিক না থাকে আমল করে কোনো লাভ নাই। আছে নাকি? কথা বলেন। নাম থাকতে হবে দপ্তরে, দপ্তরে নাম থাকতে হলে কিভাবে নাম থাকতে হবে, কিভাবে নাম রাখা যায়, কিভাবে নাম দপ্তরে থাকবে, এটা আমার আপনার জানার দরকার আছে কি আছে না? সমাজে দুই প্রকারের নাম চলতেছে, একটা হলো হুসাইনি নাম আর একটা হলো এজিদি নাম। কোন নাম লেখাবেন কোন? এই নাম যদি লেখাতে চান আর এইটা যদি আপনি টিকিটটা হাতে রাখেন তাহলে পরকালে সাক্ষাৎ হবে কি হবে না? তাহলে যেই সমস্ত মহান পুরুষদের সাথে সাক্ষাৎ হবে, দুনিয়াতে যদি যোগাযোগ আপনি না করেন তাহলে আখিরাতে কি উনি পরিচয় দেবে? পিছনে ভাইরা কি বলেন, পরিচয় দেবে? তাহলে যারা বায়াত নিয়েছে, যারা বায়াতের পক্ষে আছে, বায়াত নিয়েছেন, তরিকা নিয়েছেন, আর তাদের কি কবরে চিন্তা করা লাগবে? কবরে থাকবেন কে? রাহমাতাল লিল আলামিন। নবীজি বলছেন আমি বায়াত নিয়েছি তরিকা। তাহলে বায়াতের মালিকও আল্লাহ, দিলেন নবীজিকে। তরিকার মালিকও আল্লাহ, দিলেন নবীজিকে। আপনার সূরা জিন 16 নম্বর আয়াত খোলেন, সেখানে সুন্দরভাবে তরিকার কথা বলা আছে। 26 নম্বর আয়াত সূরা জিন, সেখানে গায়েবের কথা বলা আছে। আল্লাহ বলছে আমার যে প্রিয় হয় আমার গায়েবের খাজানা সব তাদেরকে আমি দিয়ে দিই। বলেন না সুবহানাল্লাহ? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই নকশবন্দি মুজাদ্দাদিয়া তরিকাটা পূর্ণাঙ্গ কিনা? আমাদের এই তরিকায় জিহাদ আছে কি আছে না? সমাজে না শুনছেন না খালি জিহাদ জিহাদ, কিন্তু আমাদের নকশবন্দি মুজাদ্দাদিয়া তরিকায় জিহাদ আছে কি আছে না? কোন জিহাদ? কথা বলেন। সবচেয়ে হলো বড় জিহাদ করে একমাত্র বায়াত পন্থীগণ, তরিকা পন্থীগণ, ঠিক কিনা? সেই জিহাদের নাম হলো জিহাদে আকবর। কোন জিহাদ? আকবর। আর বায়াত এমন একটি নিয়ামত, দয়ার নবীজি ছাড়া কোনো কিছু বোঝে না, হাকিকতে আপন মুর্শিদ ছাড়া কাউকে দেখে না। কথা বলেন। দয়ার নবীজিকে অনেক লোভ দেখাইছে, সাহাবীদেরকে অনেক নির্যাতন করেছে, সাহাবীরা দয়ার নবীজিকে ছেড়ে চলে যায় নাই, নবীজিও লোভে পড়ে নাই। ঠিক এই জামানায়ও আমার মহান মুর্শিদ শিক্ষা দীক্ষায় জাকের ভাই বোনেরা লোভ দেখায় কোনো নির্যাতনে কোন বাবাকে ছেড়ে চলে যায় নাই, যাবে না, আর বাবাও লোভে পড়ে না, ঠিক কিনা? কথা বলেন। এজন্য পূর্ণাঙ্গ হলো এই নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকা। বলেন না সুবহানাল্লাহ? নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া তরিকার ভিতরে কি আছে? নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের সুপ্রতিষ্ঠিত আরেকটা বস্তু হলো যেটা কলবে সালিম। কলবে সালিম, আত্মশুদ্ধি, কলবে সালিম। কলবে সালিম না হলে তোমার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না, ভুলিনি, বলেন, আমার সোনার মদিনায়, আমার শাহে মদিনায়, আমার প্রাণের মদিনায়, আমার শাহে মদিনায়, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।
আমার প্রাণের মদিনায়, আমার সোনার মদিনায়, আমার প্রাণের মদিনায়, আমার সোনার মদিনায়। ভোলা যাবে? সাহাবায়ে কেরাম ভুলে চলে গেছেন নাকি নবীজিকে ছেড়ে? যায় নাই। নির্যাতন, নিপীড়িত কিসের মাধ্যমে? বায়াতের মাধ্যমে, তরিকা নিয়ে, ঠিক কি না? বায়াত নিয়ে, তরিকা নিয়ে সাহাবায়ে কেরাম ভুলে যায় নাই। তিনাদের মর্যাদা কম না বেশি? এদিকে খেয়াল করেন, কম না বেশি? জাকেরদের সম্মান কম না বেশি? কোরআনের দ্বারা প্রমাণ, সূরা আহজাব 35 নম্বর আয়াত। এখন কথা হলো, কিছু কথাগুলো বলে যাই ভাই, ভালো করে শুনেন। ইউটিভি, ফেসবুক, বিভিন্ন আমাদের সমাজে আলেম ওলামা আছে কি আছে না? আমরাও তো আলেম ওলামা, আমরাও তো তাফসির পড়ি নাকি? আমাদের কি কোরআন বাইরে নাকি? কথা বলেন। কোরআনের ভিতরে মুস্তাকিম বলা হয়েছে, রাস্তা। তরিকা মানে কি? রাস্তা। এখন যারা আমরা তরিকা নিয়েছি, আমরা তো রাস্তার উপরে আছি। এখন যারা রাস্তা মানে না, তাহলে কি হলো? ঈমান থাকবে? আপনারা বলেন, কথা বলেন না কেন? আল্লাহ তো রাস্তার কথা বলছে। কি বলছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা দোয়া করে, আল্লাহ বলছে, আল্লাহর কাছে দোয়া করছি না, আল্লাহ তুমি সঠিক, সহজ, সরল রাস্তায় পরিচালনা করো। এখন সঠিক রাস্তা কোনটা, সরল রাস্তা কোনটা, এটা আমি আপনি জানি? আল্লাহ বলতেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। দেখছেন, আল্লাহ প্রশ্ন করতেছে, আল্লাহ অ্যানসার দিচ্ছে, উত্তর দিচ্ছে। আমার আল্লাহ বলেন, ও মুমিন মুমিনাত, ভালো করে শোনো, সিরাতে মুস্তাকিম ওইটাই যেই রাস্তায় আমার নিয়ামত বর্ষিত। আমি যাদেরকে নিয়ামত দিয়েছি, যুগে যুগে নবী রাসূলগণ নিয়ামত প্রাপ্ত, আর আমার দয়ার নবীজি পূর্ণাঙ্গ নিয়ামত প্রাপ্ত। যেই নিয়ামতের কথা আমার আল্লাহ পাক কালামের মধ্যে ফরমান, সিরাজাম মুনীরা। জ্বলন্ত প্রদীপ। প্রদীপ জ্বালাইছেন কে? আল্লাহ না নবীজি? ভালো করে বোঝেন। হেদায়েতের যাহা কিছু আল্লাহ শিক্ষা দীক্ষা দেই নাই, দয়ার নবীজির কাছে যেই শিক্ষা দীক্ষা পেয়েছে আল্লাহর বান্দা বান্দি, ঠিক কিনা? এ কথা একমত কে কে? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। কথা বলছেন। সাহাবায়ে কেরাম কার কাছে গেছে? আল্লাহর কাছে গেছে না দয়ার নবীজির কাছে গেছে? কিসের মাধ্যমে? বায়াতের মাধ্যমে, তরিকা নিয়ে, বায়াত নিয়ে। আল্লাহ কি? আল্লাহ নিরাকার। আল্লাহর ভেদ তত্ত্ব শিক্ষা দীক্ষা দিয়েছেন কে? রাহমাতাল লিল আলামিন। হাকিকতে, নবুয়তে আর বেলায়েতে শিক্ষা দীক্ষা আল্লাহর নিরাকার, আল্লাহ সম্বন্ধে, রাসূল পাক সম্বন্ধে শিক্ষা দীক্ষা দিয়েছেন কে? আল্লাহর মহান বন্ধু, আমার মুর্শিদ কিবলায়ে কাবা, ঠিক কিনা? এখন আসেন, যিনি অক্লান্ত পরিশ্রম করলেন, জীবন যৌবন শেষ করলেন, যিনি সুযোগ্য প্রতিনিধি, ডেমরার আব্দুল কুদ্দুস নকশবন্দি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি, ঠিক না? তিনি আমাদের মাঝখানে উপস্থিত আছে কি আছে না? তিনার জীবন যৌবন কোথায় ব্যয় করেছে? বাবার নূরে কদম মুবারকে। অস্বীকার করতে পারবেন? দিন নাই, রাত নাই, সব জায়গায় তিনি শুক্রবারে বাড়াইছে, আর এক শুক্রবারে দরবার সে হাজির হয়েছে। অর্ডার, যাও এলাকায় এলাকায় কি করো? তরিকা প্রচার করো, ঠিক কিনা ভাই? মিলাদ শরীফে হাজির হয়েছে কি হয়েছে না? তিনি আমাদের মাঝখানে উপস্থিত। এই শিক্ষা দীক্ষা কে দিয়েছেন? আল্লাহর মহান বন্ধু। এখন আল্লাহর মহান বন্ধু শিক্ষা দীক্ষা দিলেন, তিনি এতই নিয়ামত প্রাপ্ত। ভালো করে শোনে, কথাগুলো ভালো করে বোঝেন। এক নম্বর হলো সুযোগ্য, হলো তিনি আল্লাহর মহান বন্ধুর, হলো তিনি প্রিয় পাত্র। আল্লাহর বন্ধুর কাছে তরিকা নিয়ে তিনি একটা পরিচয় হলো জাকের। এক। দুই নম্বর, তিনি হলো মুরব্বী। তিন নম্বর, তিনি হলো খিলাফত প্রাপ্ত খলিফা। অস্বীকার করতে পারবেন? এখানে অন্যান্য যত মুরব্বী আছে, আছে কি আছে না? দাঁড় করায় দেন, আর সুযোগ্য প্রতিনিধি এখানে সুন্দর বসায় দেন। অন্যজনের ক্ষমতা নাই কলব দেখানো, তিনি কিন্তু মুহূর্তের ভিতরে আপনার যে কেউ যদি কয় আমি মুরিদ হব, সঙ্গে সঙ্গে কলব দেখানোর অধিকার তিনার আছে কি আছে না? হাতরে দেখান তো, একটু দেখান।
তাহলে বাজে কথা আসে কোথা থেকে? বিভিন্ন মতানৈক্য কথা কোথা থেকে আসে? রোহানি পাওয়ার শেষ হয়ে যাবে, ঠিক কিনা? মুনাফেক তো আগে নাম হয় না, গুণ আসলে মুনাফেক হয়। খারেজি তো আগে নাম হয় নাই, ওই সমস্ত খারাপ গুণ কি কাঁচামরিচেরও গুণ আছে খুব ঝাল, আবার চিনিরও কি গুণ আছে মিষ্টি, গুণ তো ঠিকই আছে। কথা বলেন, একের ভিতরে 10। তাহলে খবরদার, সুযোগ্য প্রতিনিধি এসেছেন আপনাদের এলাকায়, তাতে আপনারা খুশি না বেজার? কিরকম খুশি? অনেক খুশি। এই খুশির কোনো শেষ নাই। ভালো করে শোনেন বন্ধুগণ, আমার দয়ালু নবীজি উম্মতের কান্নারি রাহমাতাল লিল আলামিন, আমার দয়ালু নবীজি সাহাবায়ে কেরাম নর নারীকে শিক্ষা দীক্ষা দিলেন, সাহাবী সাহাবিয়া বানিয়ে গেলেন। আমার দয়ালু নবীজির কাছে বায়াত নিলেন নর এবং নারী সবাই সুন্দরভাবে বায়াত নিয়ে আমার দয়ালু নবীজির শিক্ষা দীক্ষা পেয়ে দয়ালু নবীজির নূর মাখা চেহারা মোবারক সর্ব অবস্থায় দর্শনের জন্য সাহাবীরা পাগল। বন্ধুগণ, যেই দয়ালু নবীজির নূর মাখা চেহারা মোবারক দর্শন করলে ও ভাই জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। বন্ধুগণ, খুব মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা ছিলেন কি ছিলেন না? কথা বলেন। তাহলে খলিফার নাম আর যিনি বাবা সুযোগ্য প্রতিনিধি খলিফা, এই খলিফা আর সেই খলিফার ভিতরে কোনো পার্থক্য নাই, শুধু সময়ের পার্থক্য, ঠিক না?